হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বারিরা আনাম। তো আজ অনেক দিন পরে আমি একটা ছোট্ট ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ এতদিন আমাদের শরীর অসুস্থতা থাকার জন্য আমি বড় ভিডিও বানাতে পারিনি, শ্যুট করতে পারিনি, তাই শেয়ারও করতে পারিনি। আপাতত এখন সুস্থ আছি, তাই রেগুলার ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, দেখো এখন সকাল। তো সকাল বলতে এখন 9:30-10টা বাজে, কারণ সোনামা ঘুমাচ্ছিল বলে আমি বিছানাটা তুলিনি। তো ও উঠে গেছে, ওকে ফ্রেশ করেছি, খাইয়ে দাইয়ে দিয়েছি, ওকে পড়ালাম, তারপরে ওকে একটু পাশের ঘরে দিয়েছি, খেলছে। আর এই সুযোগে আমি বিছানাটা তুলে নিচ্ছি। আর সোনামার আব্বুজিও আজকে বেরিয়েছে, তাও এগুলো রোদ্দুরে দেবো। আর সোনামা এখন পাশের ঘরে খেলছে, আর ও আমাকে কিছু একটা ব্যাপারে ডাকছে, তো ওর কাছ থেকে একটু ঘুরে আসবো। তো এটা ভাঁজ করে নিই। অনেক দিন হলো ভিডিও আমি শেয়ার করতে পারিনি, কারণ এটা আমার প্রফেশনাল। তো ভিডিও যদি শেয়ার করতে না পারি আমার ভীষণই খারাপ লাগে, যত শরীর অসুস্থ হোক না কেন, তাও আমি ভিডিও আপলোড দিই। কিন্তু যেহেতু আমার একটা ছোট্ট বাচ্চা আছে, তো মা তো বাচ্চার কিছু হলে মা সারাক্ষণ তাকে নিয়ে থাকে, তার জন্য আমি ওর জন্যই আমি ভিডিও বানাতে পারিনি, কারণ ওর শরীর খারাপ ছিল তাই। আর টানা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য বাইরেও বেরোতে পারছিলাম না, আর বালিশ কাঁথা সব তো স্যাঁতস্যাঁত করছে। তাই আজকে একটু রোদ উঠেছে, তো সমস্ত কিছু রোদ্দুরে দিয়েছি। ছাদে তো প্রচুর জামাকাপড় কেচে শুকাতে দিয়েছি, আর এইগুলো রোদ্দুরে দিয়ে আসবো। আর দেখো, এটা হলো সোনামার একটা ল্যাপটপ। তো ল্যাপটপটা কি ব্যাপার কি হয় সেটা সোনামা পরে আপনাদের সঙ্গে শেয়ার করবে, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখালাম। আর সোনামা শরীর খারাপ ছিল, মানে ওর সর্দি কাশি হয়েছিল হালকা, আর পেটে একটা ছোট্ট কৃমি বেরিয়েছে। তো তার জন্য আমরা ওকে বিকালে ডক্টরের কাছে নিয়ে যাব আজকে, দেখি কি হয়, কি বলে। আর এটা হলো রুম ফ্রেশনার। এই রুম ফ্রেশনারটা আমি ইউজ করি বর্ষা, শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময়ের জন্য আমি এই রুম ফ্রেশনারটা ইউজ করি, আর ওটা সবসময় রাত্রে বিছানায় রেখে দিই। আর সোনামা যেহেতু এখন ছোটো, ও টয়লেট পেলে বলে, তাও রাত্রে ওর জন্য ওই কাঁথাগুলো আর ওই প্যান্টগুলো মাথার কাছে রেখে দিই, যদি বাচ্চা মানুষ যদি টয়লেট করে ফেলে তার জন্য। আর এই কাঁথাগুলো সমস্ত আমি নিজে হাতে বানিয়েছিলাম সোনামার জন্য, 17খানা কাঁথা বানিয়েছি। তো ছোটোবেলা থেকে ওকে পুরো 1 বছর পর্যন্ত আমি প্যাম্পাসই ইউজ করতাম, তারপরে এখন আর একদমই প্যাম্পাস ব্যবহার করি না। প্যাম্পাস ব্যবহার করলে বাচ্চাদের খুবই ক্ষতি হয়, তার জন্য আমি আর ওকে প্যাম্পাস ইউজ করি না। তো দেখো, সোনামা এখন আমাকে ডাকছে। ও কিসের জন্য ডাকছে না, নিচ থেকে একটা আখের রসের দোকান যাচ্ছে, ও এক্ষুনি আখের রস কিনে দিতে হবে, ওই জন্য আমাকে ডাকছে। তো আমি বললাম ঠিক আছে, আমি আসছি, চলো আখের রস কিনে দেবো। আর এখন বিছানাটা ভালো করে টান টান করে বেড কভারটা পেতে দিচ্ছি। আর এই বেড কভারটা আজকে তুলবো না, এটা রাত্রেবেলা তুলে দেবো, একবারে রাত্রে তুলে তারপর অন্য বেড কভার পেতে দেবো। কিন্তু আমার খুবই খারাপ লাগছিলো যে ভিডিও আমি বানাতে পারছিলাম না, আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না, কারণ এটা একটা নেশা হয়ে গেছে ভিডিও বানানোটা আমার। আর প্রত্যেক মেয়েরই উচিত নিজের পায়ে স্বাবলম্বী হওয়ার জন্য, সে টাকার জন্য না হলেও নিজের একটা পরিচয় তো হবে না, তো নিজের পরিচয়ের জন্য স্বাবলম্বী হওয়াটা একান্তই দরকার। আর আজকাল পৃথিবীতে যা অবস্থা সেটা আর বললাম নেই। দেখো, সোনাম আমাকে ডাকতে এসছে, তো এখন ওকে নিয়ে গেলাম আখের রস কিনতে। কাকু কাকু তাড়াতাড়ি দাও না। আরে দিচ্ছে, দাঁড়াও, ওদেরকে দিয়ে দিক, তারপরে তো তোমাকে দেবে নাকি। কত দেরি হচ্ছে কাকু, আমারটা দাও। হ্যাঁ বাবু, তোমাকে এবার দেবো। মাম্মি দেখো কিভাবে আখের রস বের হয়, দেখো দেখো মাম্মি দেখো। হ্যাঁ ঠিক আছে, আমি তো দেখছি, তো তুমি একটু চুপ করো, এবার দিয়ে দেবে। দিচ্ছে না তো এখনো, কত দেরি হয়ে গেছে, আমি খাবো তো। ঠিক আছে, দেখো ওই হয়ে গেছে, এবার তোমার রসটা তোমাকে দিয়ে দেবে, এবার তুমি বাড়িতে নিয়ে গিয়ে খাবে। না না, আমি এখানে দাঁড়িয়ে খাবো। চলো চলো, বাড়িতে গিয়ে খাবে, চলো। আখের রসটা খেতে কি ভালো বলো মাম্মি। খাও, ভালো করে খাও। ঠিক আছে, খাও তুমি তাহলে। মাম্মি তুমি একটু খেয়ে দেখবে নাকি, কি মিষ্টি, একটু খাও। না না, আমি খাবো না, তুমি খাও, তুমি ভালো করে খেয়ে নাও, খেয়ে নিয়ে আর খেলা করো, আমি রান্না টান্না করি, ঠিক আছে। ওকে মাম্মি, তুমি তাহলে রান্না করো, আমি এখানে আখের রস খাই। দুষ্টুমি করবে না কিন্তু, একদম পুরোটা ফিনিশ করে নেবে। ঠিক আছে, আমি পুরোটাই শেষ করে দেবো মাম্মি। দেখো, ওই জানালায় আমি কিন্তু বালিশগুলো রোদ্দুরে দিয়েছি, তুমি কিন্তু ওই বালিশে হাত দেবে না। ঠিক আছে, আমি এই বালিশগুলোতে হাত একদমই দেবো না মাম্মি।
সোনামা, তোমার ল্যাপটপটা দেখাও তো, সুন্দর করে দেখাও। এই তো খুলে দেখাবো, একটু দেখো। মনে একটু চালিয়ে দেখাও কীরকম হয়, একটু চালিয়ে দেখাও সুন্দর করে। না না, আমি অত দেখাতে পারবো না, আমার একদমই ভালো লাগছে না। আমি বলে দিই, ওর মধ্যে আছে বিভিন্ন রকমের অ্যালফাবেটস আছে, এ থেকে জেড পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত, আর বিভিন্ন মিউজিক আছে। তো সেগুলো ওই বাচ্চাদের শেখার জন্য খুবই ভালো। তো সেই জন্য ওই ল্যাপটপটাও কিনে দিয়েছি। আর ওর আব্বু যে ল্যাপটপে কাজ করে আর ও গিয়ে দুষ্টুমি করে, তার জন্য ওই ল্যাপটপটা কিনে দিয়েছি। আর দেখো বেড কভারগুলোতে, প্রত্যেকটা বেড কভারে সোনামা পেন্টিং করেছে, আর পেন্টিংয়ের কালারগুলো নিয়ে বেড কভারে এইভাবে দাগ লাগিয়ে দিয়েছে। এগুলো গরম জল করেও উঠছে না। তো আমি ঘরটারগুলো পুরো গুছিয়ে নিয়েছি। আর দেয়ালটা কি করেছে দেখো, তোমাদেরকে দেখাই আমি। দেয়ালেও কালার করে দিয়েছে, পেন্টিং করে দিয়েছে। তো ওর আব্বুজি বলছিল এখন আর আমি পুট্টি করবো না, ও যতদিন না বড় হবে ঘর এরকমই থাক। পুরো হাত দিয়ে ওই রকম করে ও কালার করে, আর কালারগুলো দেয়ালে, বিছানায় সব জায়গায় লাগিয়ে দেয়। তো ঠিক আছে, চলো এখন কাঁথাগুলো আমি রোদ্দুরে দিয়ে আসি। খুব রোদ উঠেছে, তো রোদ্দুরে দিয়ে আসি। সোনামা এখন খেলছে, খেলুক, ওর আখের রস খাওয়া হয়ে গেছে আর ও খেলা করছে। তো যেটা বলছিলাম যে মেয়েদের স্বাবলম্বী হওয়াটা একান্ত দরকার, কারণ টাকার জন্য না হলেও নিজের একটা পরিচয় থাকবে। আর টাকা থাকলেই সব কিছুই থাকে, টাকা থাকলে নিজের সম্মানও থাকে। সমস্ত কিছু, সমস্ত দিক দিয়ে পরিবার হোক যেই হোক, একটা কোনো সিদ্ধান্ত নিতে গেলে তোমাকেও জিজ্ঞাসা করবে। তো তার জন্যই বলা যে প্রত্যেকটা মেয়েই স্বাবলম্বী হওয়াটা একান্ত উচিত। আর পরিশ্রম, আমাকেও তো আমার কেরিয়ার দাঁড় করানোর জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছিল। পরিশ্রম তো করতে হবে, বিনা পরিশ্রমে কেউ কোনো দিনও বড় জায়গায় যেতে পারে না। আর দেখো ছাদের উপরে সোনামার আব্বুজির জুতো আর সোনামার জুতোটা পাশাপাশি রেখেছি। ওর ছোট্ট জুতোটা কি ভালো লাগছে। আর আজকে অনেক জামাকাপড় কেচেছি, কিছু শুকিয়ে গেছে সেগুলো নিয়ে গেছি। আর এই কাঁথাগুলো ছাদে দিয়ে যাচ্ছি, কারণ রোদ্দুর লাগুক, রোদ্দুরে রাখলে জীবাণু ও মারা যাবে। আর কাঁথাগুলো গরম হবে, একটু গন্ধ থাকলে সেটাও কেটে যাবে। আর কাঁচা কাঁথা, তো সেগুলো একটু রোদ্দুরে দিলাম। আর প্রচুর জামাকাপড় কেচেছি আজকে, তো সব শুকিয়ে যাবে। আর চারিদিকটা দেখো বৃষ্টি হয়ে বর্ষার জল পেয়ে গাছপালাগুলো কেমন সতেজ হয়ে গেছে। আর গাছপালার সঙ্গে টাইম স্পেন্ড করতে আমার খুবই ভালো লাগে। আর এটা সেজমাদের পেয়ারা গাছ, তো পেয়ারা গাছটা পড়ে গিয়েছিলো, প্রচুর কদিন টানা বৃষ্টি হয়েছে, তার উপর একটু ঝড় হয়েছিল, তো ওরা আবার টেনে বেঁধে দিয়েছে। আর চারিদিকে দেখো সবুজে সবুজ, কি ভালো লাগছে। ভীষণ ভালো লাগে গাছপালার সঙ্গে কথা বলতে, আমার খুব ভালো লাগে। এখন তো এখানে এসে তো গাছপালার সঙ্গে সেরকম টাইম স্পেন্ড করা যায় না, হয় না। এখানে তো উপরে থাকি, গাছপালা সেরকম নেই। যখন বাইরে বেরোই তো আমার খুব ভালো লাগে। আর এই বস্তাটা পুরো ভরে গেছে, আমি সোনামার আব্বুজিকে বলছি টিন ভাঙা লোহা ভাঙাকে দিয়ে দিতে, তো বলছে এখন আসে না। সোনামা, তুমি কি করছো এখানে? আমি দেখো, আমি পুরো বন্ধ হয়ে গিয়েছি, টেডি বিয়ার গুলো আমাকে পুরো আটকে দিয়েছে, আমি বের হতেই পারছি না। ঠিক আছে, তুমি ওইভাবেই আটকেই থাকো, ভীষণ দুষ্টু করো তুমি। তো এখন আমি কিচেনে চলে এলাম, কিচেনেও প্রচুর কাজ বাকি, প্রচুর কাজ বাকি আজকে। মানে এত কাজ বাকি, আমি কীভাবে সামলাবো বুঝতে পারছি না। তো যাই হোক, এখন আমি জলের বোতলগুলো ভরে নিচ্ছি। এই জলের বোতলগুলো ভরে ভরে সবজি টবজিগুলো কাটতে হবে, রান্না করতে হবে, সোনামার স্নান করাতে হবে, প্রচুর কাজ। তো একা সামলানোটা খুবই মুশকিল। তার উপরে নিজে অসুস্থ থাকলে তো আরও কাজ করতে কোনো দিনও ভালো লাগে না। সব দিনই কাজ করতে কি আর ভালো লাগে? এক আধ দিন তো ব্রেক নিতে ইচ্ছা করে। তো আমার আবুজি বলছিল সেরকম হলে একটা লোক রাখো, কিন্তু আমার তো আবার কারোর কাজই পছন্দ হয় না, তার জন্য আমি বাইরের কাউকে রাখতেও পারবো না। তো খুব কষ্ট হয় মাঝে মাঝে, মনে হয় যদি মা থাকতো তাহলে মাকে এনে রাখতাম, মাও আমাকে একটু হেল্প করতো, কিন্তু সেটা তো নয়। আর ছোটোবেলার কথাগুলো মনে পড়ে, কীভাবে আরামের জীবন ছিল, খেতাম, ঘুরতাম, স্কুল যেতাম, পড়তাম, আর মা সমস্ত কিছু করে দিত, এমনকি জামাকাপড় পর্যন্ত ধুয়ে দিত। তাই ভাবি মা কীভাবে করতো, আর আমরা এখন তো গ্যাসে রান্না করি, তাও আমরা পাচ্ছি না। আর মারা তখন উনুনে রান্না করতো, পুকুরে কাজ সারতো, তারা কীভাবে করতো। আমরা তো তাও রাইস কুকারে ভাত করছি আর গ্যাসে তরকারি করছি, তাও আমাদের এত কষ্ট হয়। তো যাই হোক, তখনকার দিন আলাদা ছিল, সেই সোনালি দিনগুলো আর তো ফিরে পাবো না। আমাদের ছোটোবেলার মতো সোনামাও তো সেই আমাদের ছোটোবেলার মতো খেলতে ঘুরতেও তো পারছে না। এখনকার বাচ্চারা টিভি ফোন দেখে সময় কাটিয়ে দেয়, ওদের তো আর খেলাধুলা নেই।
তো যাই হোক, দেখো গল্প করতে করতে আমার রাইস কুকারে চাল দেওয়া হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে। তো এখন সবজি টবজিগুলো কাটা হয়ে গেছে, এবারে রান্নাটা বসাবো। তার মাঝে আবার সোনামার দুষ্টুমিগুলোও আছে। তো সোনামার দুষ্টুমির একটা ভিডিও আমি বানাচ্ছি, তো সেটা পরে আসবে। মাম্মি মাম্মি তাড়াতাড়ি এসে দেখো আমি সাইকেল চালানো শিখে গেছি। হ্যাঁ, বাহ বাহ, খুব সুন্দর তো। তুমি এই বড় সাইকেলটা চালানো শিখে গেছো? হ্যাঁ কি সুন্দর চালাচ্ছি, দেখো মাম্মি দেখো কত দূর এসে গেছি আমি চালিয়ে চালিয়ে। বাহ, খুব ভালো। নাও তুমি সাইকেল চালাও। পুরো ফুডস খেয়ে নিয়েছো তো? হ্যাঁ মাম্মি আমি পুরো ফ্রুটস ফিনিশ করে দিয়েছি, সমস্তগুলো খেয়ে নিয়েছি। খেয়ে এবার আমি সাইকেল চালাচ্ছি, দেখো বাবুকে আমি কেমন সাইকেলের সামনে বসিয়ে রেখেছি দেখো। হ্যাঁ, আমি দেখেছি তো, খুব ভালো লাগছে। চালাও। শোনো, আমার সাইকেল চালাচ্ছে আর আমি এদিকে রান্না করছি। দেখো এখানে হচ্ছে কাঁকরোল ভাজা। তো কাঁকরোলের সঙ্গে বেশি করে পেঁয়াজ দিতে হয়, দিয়ে কাঁকরোলটা ভাজা করলে এত সুন্দর টেস্ট আসে। আর একটু তেল বেশি দিতে হয়। তো ওই কাঁকরোল ভাজা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যায়, মানে কাঁকরোল ভাজাটা এতটা টেস্টি হয়। তো কাঁকরোল ভাজায় পেঁয়াজটা বেশি দিতে হয়। কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে আর কাঁকরোল দিয়ে একদিন ভাজা করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আর তার সঙ্গে হয়েছিল আজকে আমাদের ডিমের তরকারি। তো ডিমের তরকারিটা দেখালাম না, কারণ এর আগে অনেকবার আমি ডিমের তরকারি শেয়ার করেছিলাম রেসিপিটা। তার জন্য আর ডিমের তরকারি দেখালাম না, শুধুমাত্র কাঁকরোল ভাজাটা দেখালাম। কাঁকরোল ভাজাটা এইভাবে করলে খুব সুন্দর খেতে লাগে। আর এবারে সোনামা কী করছে দেখি, গিয়ে ও তো ভীষণ দুষ্ট, ওকে একদমই চোখের আড়াল আমি করি না। মানে চোখের আড়াল করলেই ওর কোথায় পড়ে যাবে, আর বারান্দায় ছোটে। আর এখন তো বৃষ্টির সময়, বারান্দা পুরো রসে উঠছে, তাও আমি চেষ্টা করি মুছে রাখার জন্য। তো দেখো এখন হলো বিকালবেলা, বৃষ্টি হয়ে গেছে। আর বলেছিলাম না সোনামার একটা কৃমি বেরিয়েছে, একদম ছোট্ট বাচ্চা মতো। তার জন্য ওর আব্বুজি বলছে যে তাড়াতাড়ি চলো, ওকে আগে ডাক্তারের কাছে নিয়ে যাই। আমি বললাম অসুবিধা হবে না, তাও বলছি না চলো। মানে সোনামার প্রতি ওর আব্বার একটা আলাদা ইয়ে। এখন ওকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। সোনামা বলো হাই, বলো হাই। সুন্দর করে বলো, আরেকবার বলো, সুন্দর করে বলো। আর সামনে আছে আমাদের ড্রাইভারকে কিছু বলতে বলছি, তো ড্রাইভার বলছে না আমি কিছু বলবো না, তোমরা চলো, তোমরাই বলো, আমি শুনি। তো ও শুনছে আর আমরা গল্প করছি, আমি আর সোনামা বক বক করছি, ও শুনে যাচ্ছে। মাম্মাম তুমি এবার আমাকে একটা হাম্পি দাও। খুব মিষ্টি, পুরো রসগোল্লার মতো মিষ্টি সোনামা, খুব মিষ্টি। আর দেখো চারিদিকে এখন বৃষ্টির জলে মাঠগুলো পুরো জলে পুরো পরিপূর্ণ হয়ে গেছে। আর গাছপালাগুলো কি সুন্দর কথা বলছে আমাদের সঙ্গে, দেখো ওর আমাদের হাই ওয়েলকাম করছে চারিদিক থেকে। আর আমার খুব ভালো লাগছে গাছপালার সঙ্গে। আমিও সোনামাকে বলছি মাম্মাম যখনই টাইম পাবে এরকম গাছপালার সঙ্গে টাইম স্পেন্ড করবে, ওদের সঙ্গে কথা বলবে। যত তুমি প্রকৃতির সঙ্গে থাকবে, প্রকৃতি তোমাকে ভালোবাসবে আর তুমিও প্রকৃতিকে ভালোবাসবে। তো গাছপালার সঙ্গে কথা বলতে হয়, তবে গাছপালা তোমাকে বেশি করে চিনবে। আর প্রকৃতির কোলে যত থাকবে, প্রকৃতি তোমাকেও ভালোবাসবে। ওটা তো ফাঁকা মাঠ, মানে ওখানে তো এবার চাষ হবে। আগে এই জায়গাগুলোতে ধান চাষ হতো, তো এখন আর ধান চাষ হয় না। এখন কি চাষ হয় মাম্মি, আমাকে একটু বলো না। এখানে এখন কী চাষ হয় বলো তো? এখানে এখন পানি ফল চাষ হয়। কেন বলো তো? কেন মাম্মি আমাকে বলো, কেন পানি ফল চাষ হয়? এদিকে তো নিচু জায়গা, তো এখানে বৃষ্টি হওয়ার পরে পুরো ডুবে যায়, তার জন্য এখানে ধান চাষ হয় না, নষ্ট হয়ে যায়। তো তার জন্য এখানে পানি ফল চাষ হয়। চলো চলো, আমরা হসপিটাল এসে গেছি। হ্যাঁ মাম্মি চলো চলো। তো এখন ডাক্তার দেখানো হয়ে গেছে, আর সোনামা এখানে ছুটবে, এখানে বড় জায়গা, তার জন্য ও এখানে ছুটছে। কি মজা, কি বড় জায়গা, একটু ভালো করে ছুটে আসি আমি এখান থেকে। মাম্মাম চলে এসে, বেশি দূরে যেও না, ধরে নেবে ওরা তোমাকে। পালাই পালাই, আমি মাম্মির কাছে পালিয়ে যাই, ছুটতে পালিয়ে যাই। মাম্মি আমি চলে আসছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আসছি নতুন কোনো একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন।